কৃষ্ণের জন্মস্থান নন্দগাঁও দেখার পর আমরা চলে আসলাম পরবর্তী স্থানে আশিশ্বর শিব মন্দির। এই মন্দিরে শিবের মাথায় আখের রস ঢালা হয়, তাই আমিও এক গ্লাস কিনে নিলাম। এই মন্দিরটি নাকি বেশ পুরনো। আমি মন্দির প্রাঙ্গণে ঢুকে দেখি অনেকেই শিবের মাথায় আখের রস দিচ্ছে আর বেলপাতা দিয়ে পুজো করছে। আর পাশেই শিবের একটা খুব সুন্দর মূর্তিও ছিল। দর্শনে মনটা ভরে গেল। আর তাই অযথা দেরি না করে আমিও শিবলিঙ্গে আখের রসটি ঢেলে পুজো করে নিই। আর তোমরা আরেকবার দেবাদিদেব মহাদেবকে কাছের থেকে দেখেন, যাতে তোমাদের সকল ইচ্ছা পূর্ণ হয়। আর মন্দির থেকে বাইরে বেরিয়ে বানরগুলো আমাদের ঘিরে ধরেছিল, তাই মা ওদেরকে বিস্কুট দিল। মন্দির দর্শন হয়ে গেলে আমরা চলে আসলাম পরবর্তী স্থানে রাধারানী শ্বশুর বাড়িতে, যেটা কিনা জটিলা কুটিলা বাড়ি নামেও পরিচিত। আশা করি তোমরা সবাই জটিলা আর কুটিলাকে না চিনে থাকলে আমি আমার বড় ভিডিওতে পুরো তথ্যটি দেব। আর গেটে ঢোকার সময় জটিলা বাড়ি নামে লেখা আছে। কথিত আছে এখানেই কৃষ্ণ কালী রূপ ধারণ করে। একবার রাধা আর কৃষ্ণ একসাথে দেখে নেয় জটিলা আর কুটিলা, আর তারা সঙ্গে সঙ্গে আয়ন ঘোষকে ডেকে আনে এটা দেখানোর জন্য। আর তখন কৃষ্ণ কালী রূপ ধারণ করে। তখন আয়ন ঘোষ এসে দেখেন যে রাধারানী স্বয়ং মা কালীর পুজো করছে, সেখানে কোথাও কৃষ্ণ নেই। এই নিয়ে আরো অনেক তথ্য আছে যা আমি আমার বড় ভিডিওতে তুলে ধরব। তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর এই হলেন সেই জটিলা কুটিলা আর সাথে আয়ন ঘোষ। আজ এই পর্যন্তই। আর ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।